বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলায় তাজহাট থানার এএসআই আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্রকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এই মুহূর্তে রংপুর সিএমএম আদালতে আছেন রিপোর্টার আব্দুর রশিদ জীবন। সরাসরি যাচ্ছি তার কাছে। গত 16 জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যায় অভিযুক্ত পুলিশের 2 সদস্য তাজহাট থানার এএসআই আমির হোসেন এবং সুজন চন্দ্রকে আজকে কিন্তু রংপুর সিএমএম আদালতে তোলা হয় এবং এর আগে গতকালকে কিন্তু পিবিআই পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে এবং আজকে ঠিক 8:30টার সময় কিন্তু আমরা দেখছি যে সিএমএম আদালতে তাদেরকে নেওয়া হয় এবং তারপরে কিন্তু তাদের বিচার কার্য শুরু হয় এবং বিচার কার্যের পরে কিন্তু তাদের পক্ষে আসলে কোনো আইনজীবী ছিলেন না এবং তাদেরকে আসলে জবানবন্দির সুযোগ দেওয়া হয়। আমরা এই মুহূর্তে আছি সিএমএম আদালত চত্বরে। এই মুহূর্তে বাদী পক্ষ অর্থাৎ আবু সাইদ হত্যা মামলার যিনি বাদী পক্ষের আইনজীবী তার কাছে শুনবো এই যে 2 পুলিশ সদস্য তাদের বিচার কার্য হলো, তাদেরকে কয়দিনের রিমান্ড চাইলেন, কয়দিনের রিমান্ড মঞ্জুর করলো আদালত, একটু জানতে চাই। আপনারা জানেন যে শহীদ আবু সাইদ হত্যাকাণ্ডে যে জড়িত মূল যারা 2 জন, তাদের একজন হচ্ছে এএসআই আমির আলী এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়। এই 2 জনকে আজকে তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে হাজির করে 5 দিনের রিমান্ড চেয়েছেন। তারা বিজ্ঞ আদালতে স্বীকার করেছে যে তারা এসি আরিফ, এসি ইমরান এবং যে উপপুলিশ কমিশনার মারুফ, ওসি রবিউল এদের নির্দেশনা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই গুলিটা চালিয়েছেন। দৃশ্যত তারা পুলিশের জন্য কোনো হুমকি না হওয়া সত্ত্বেও এবং বিজ্ঞ আদালত সময় টেলিভিশন এবং এনটিভি 2টি চ্যানেল সহ অন্যান্য চ্যানেলের অনেকগুলা ভিডিও বিজ্ঞ আদালতে আমরা উপস্থাপন করেছি। তাদেরকে স্পষ্ট চেহারা চিহ্নিত করা হয়েছে এবং তারা নিজেরাও স্বীকার করেছে যে তারা গুলি চালিয়েছে। ধন্যবাদ। আমরা আইনজীবী যেমনটি বলছিলেন যে আমির হোসেন এবং সুজন চন্দ্র রায় দুজনেই কিন্তু আসলে আদালতে স্বীকার করেছেন যে তাদের জানমাল রক্ষা এবং তাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন তাদের অনুমতিতেই তারা আসলে সেদিন যে শিক্ষার্থী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ তার উপরে আসলে তারা গুলি করতে বাধ্য হয়েছিল। তো সব মিলিয়ে আদালতের কাছে আসলে 5 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল, আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে এবং এই ছিল রংপুর সিএম আদালত চত্বর থেকে সব শেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রংপুর কোর্ট চত্বরে।